ওকে, যে বিষয় নিয়ে আমরা মূলত আলোচনা করব আজকে সেটা হলো ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইন দেখেন সিম্পল একটা বিষয়, বাট এখানে কিছু আহ, কাজ আছে যে কাজগুলো নর্মালি অন্য ডিজাইন থেকে ডিফারেন্ট আর কি। সেটা হলো মেইনলি ক্যালেন্ডার ডিজাইনের যে মেইন কাজটা, ডিজাইন তো আপনারা কম বেশি সবাই পারেন। তো ক্যালেন্ডারের মেইন যে কাজটা সেটা হলো ডেটটাকে ক্রিয়েট করা। ঠিক আছে, সেটা ডেস্ক ক্যালেন্ডার হোক, আপনার ওয়াল ক্যালেন্ডার হোক, ঠিক আছে। তো এই ডেটটা কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটা দেখবো, ডিজাইন কিভাবে করবেন সেটাও আমরা দেখবো, ঠিক আছে। আর ক্যালেন্ডার ডিজাইনের সাইজের কথা যদি বলেন, স্পেসিফিক ক্যালেন্ডার ডিজাইন কোনো সাইজ নেই, স্পেসিফিক এ কারণে নাই কারণ বিভিন্ন ধরনের সাইজ হয়ে থাকে, বুঝতে পারছেন। একদম যদি বলেন আপনি মিনি যেই ক্যালেন্ডারগুলো আমরা ছোটবেলায় ঈদ কার্ড কিনতাম না, তখন দেখা যায় ঈদ কার্ডের এক সাইডে ঈদ কার্ডের ডিজাইন থাকতো, অন্য সাইডে ক্যালেন্ডার থাকতো 12 মাস, একদম ছোট ছোট করে, খেয়াল করছেন কেউ? হুম, বিভিন্ন ছোট হ্যাঁ, থাকতো। ছিল এরকম, এরকম ছিল। যে সার্চ দিয়ে দিয়ে দেখেন মিনি ক্যালেন্ডার ডিজাইন, অনেকটা এরকম সাইজের, ঠিক আছে। যেগুলো একদম একটা ছোট একটা কার্ডের ভিতর 3 ইঞ্চি একটা বিজনেস কার্ড সাইজের কার্ডের ভিতর দেখা যায় 12 মাসের নামই থাকতো, 12 মাসেরই ডেট থাকতো, ঠিক আছে। তো ওই ওরকমও ওই কাস্টমাইজ সাইজ হয়ে থাকে। এবং ডেস্ক ক্যালেন্ডার যদি বলেন, এগুলোর বিভিন্ন রেশিও অনুযায়ী সাইজ হয়ে থাকে। তারপর যদি ওয়াল ক্যালেন্ডার বলেন, ওয়াল ক্যালেন্ডারও ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী সাইজ হয়ে থাকে। এবং ক্যালেন্ডার ডিজাইন আরেকটা বিষয়, সেটা হলো ক্যালেন্ডার ডিজাইন কয়টা পেজ হয়, ঠিক আছে। তো এটাও ডিমান্ড করে ক্লায়েন্টের বাজেটের উপর। ক্লায়েন্টের বাজেট যদি বেশি হয় তাহলে দেখা যায় এক একটা পেজে আমরা শুধু একটা মান্থেরই হলো ডিজাইন রাখি। আবার দেখা যায় যদি ক্লায়েন্টের বাজেট একটু কম থাকে, তো সেখানে দেখা যায় তিনটা বা চারটা চারটা পেজের ভিতর দেখা যায় আমরা কি করি, 3 মাস করে 3, 4, 12 মাসের ডেটগুলো দেই। আর এক পেজ থাকে কভার পেজ, আর এক পেজ থাকে আমাদের ডামি পেজ। ডামি পেজের ভিতরে আবার সবগুলো একসাথে থাকে, ঠিক আছে। তো এটা আপনার বড় বড়। এইটার চাহিদা হুম, তো ভাই এককালীন, তাই না? জি বুঝতে পারি নাই। এটার চাহিদা তো এককালীন, শুধু বছরের হ্যাঁ, বছরের শুরুতে। শেষের দিকে, শুরুতে না, শেষের দিকে। এটার চাহিদা তো ভাই শুধু বছরের শুরুতে না, শেষের দিকে, ওই তো মানে শেষের দিকে আর কি, হ্যাঁ, শেষের দিকে। শেষের দিকে। হ্যাঁ, তো এটা আপনার এই যে নভেম্বর ডিসেম্বর মাসে এটা বেশি অর্ডার আসে আর কি, বুঝতে পারছেন। ডিসেম্বরে বেশি আসে আর কি। আর জানুয়ারিতে শুরু থেকে তো এটা বিলি করে, প্রিন্ট করে বিলি করে শুরুর দিকে আর কি। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। তো আমরা হলো প্রসেসটা বানানোর দেখবো, ঠিক আছে। একটা হয়তো ডিসকাউন্টটা দেখবো, আর একটা হয়তো আমরা কি বলে টেবিল ক্যালেন্ডার যেটা বলে। সরি, ডেস্ক ক্যালেন্ডার টেবিল ক্যালেন্ডার একই জিনিস। ডেস্ক ক্যালেন্ডার হলো, আর হলো একটা কি বলে ওয়াল ওয়াল ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার, ঠিক আছে, ওয়াল একই জিনিস। ক্যালেন্ডার। জাস্ট আপনি একটা প্রসেস ফলো করলে এটা করতে পারবেন। ওকে। তো ডিজাইন ফলো করার জন্য আপনারা আমরা যে বরাবর যে সাইটটা ফলো করি গ্রাফিক রিভার, এটা ফলো করবো আমরা। প্র্যাকটিস করার জন্য আমরা 5টা থেকে 10টা, 5টা করলে এনাফ, যেহেতু আমার 12টা পেজে ডিজাইন হচ্ছে। আর ওয়াল ক্যালেন্ডার একটা মজার বিষয় হলো, আপনি একটা পেজে যদি ডিজাইন করবেন 12টা পেজে কিন্তু সেম ডিজাইন থাকবে। অনেক আবার ভয় পায় যে 12টা পেজে ডিজাইন করতে হবে, এরকম না, 12টা পেজে সেম ডিজাইন হয়, শুধু ইমেজটা চেঞ্জ হয়। আর কি হয় বলুন তো, ডেটটা চেঞ্জ হয়, ঠিক আছে। সো এখানে আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে আপনারা যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন, কখনো ক্লায়েন্টকে আপনি 12টা পেজ করে দেখাবেন না, বা 12টা একদম কমপ্লিট করে তার ডিজাইন দেখাবেন না। তাকে কি করবেন, তাকে আপনি শুধু এক পেজ ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে। 12টা পেজের ডিজাইন হয়, বা 6 পেজের ডিজাইন হয়, বা 3 পেজের ডিজাইন হয়, আপনি তাকে কি করবেন, শুধু এক পেজের ডিজাইন করে দেখাবেন। যদি ওই পেজের ডিজাইন তার ভালো লাগে, দেন আপনি বাকি পেজগুলো কমপ্লিট করবেন, কারণ ডিজাইন তো সেম। এখন 12 পেজের ডেট বসাইয়া ছবি বসাই যদি তারা দেখান, তখন আলটিমেটলি কি হবে, যে চেঞ্জ দেয় তাহলে দেখা যাবে সবগুলো পেজে চেঞ্জ করা লাগতেছে, রাইট। এই কারণে আমরা কি করবো, একটা পেজে ডিজাইন করে তাকে কনফার্মেশন দিব। দেন পরবর্তীতে গিয়ে তার যদি সবকিছু ঠিকঠাক থাকে, ওইটা কমপ্লিট, ওইটা ডান করবো। এবং কি কি ইমেজ বসাবে সেই রেফারেন্সটা তার কাছ থেকে নিব, অথবা কোন ধরনের ইমেজ বসবে সেইটা তার কাছ থেকে আমরা, সে হয়তো অনেকেই, অনেক কোম্পানি দেখা যায় তারা ইমেজ প্রোভাইড করে, তাদের যে বাৎসরিক কার্যক্রম থাকে ওই বিষয়গুলোর উপর বেস করে তার ইমেজগুলো রেডি করে দেয়। অনেক সময় দেখা যায় নিশের উপরে করে ফুলের, ফলের, অথবা হলো বিভিন্ন উন্নয়নের ছবি, অথবা দেখা যায় ন্যাচারাল ছবি। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের ক্যালেন্ডার হয়। আর ক্যালেন্ডারের প্রচলনটা দেশ থেকে, মানে সরি, শহর থেকে আপনার গ্রামের দিকে, বা জেলা উপজেলা এবং
থানার পর্যায়ে এটার মানে ব্যাপকতা বলেন প্রচারণাটা তুলনামূলক বেশি। ঠিক আছে? দেখা যায় শহরের যে প্রতিষ্ঠানগুলো থাকে এগুলোতেও থাকে, বাট শহরে অতটা বিলি না করলেও বা মানুষ ক্যালেন্ডার ইউজ না করলেও ওই থানা, উপজেলা, জেলা, গ্রাম অংশগুলোতে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো থাকে, সামাজিক প্রতিষ্ঠান বলেন, আপনার ক্লিনিক বলেন, স্কুল কলেজ বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলগুলো বলেন, প্রত্যেকটা আহ, স্বায়ত্তশাসিত বলেন, সরকারি তে খুব কম হয়, ওটা বিলি কম হয়, বাট যেগুলো স্বায়ত্তশাসিত বা প্রাইভেট প্রতিষ্ঠান থাকে এরা ম্যাক্সিমাম টাইম হলো কি করে ক্যালেন্ডার দিয়ে প্রচারণা করে। কারণ একটা ক্যালেন্ডার দেখা যায় আপনি একজনকে বিলি করলেন, সে কিন্তু ওই ক্যালেন্ডারটা যদি তার কাছে ভালো লাগে এবং ওই ক্যালেন্ডার কিন্তু সে একদম 12 মাসেই রেখে দেয়। ঠিক আছে? তখন দেখা যায় আপনি যে ব্র্যান্ডিংটা করতেছেন সে 12 মাসেই কিন্তু ক্যালেন্ডার দেখতে যায়, সে নিজের অজান্তে সেই প্রোডাক্টের বা ওই কোম্পানির কিন্তু একটা মার্কেটিং অটোমেটিকলি হয়ে যায়। ঠিক আছে? আর ঢাকা শহরে দেখা যায় অনেক সময় ক্যালেন্ডার কিনতে হয়। ঠিক আছে? গ্রামে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে ক্যালেন্ডার দিয়ে আসে, বা শহর উপজেলাতে। তো এখন আছে কিনা জানি না, বাট আগে আমরা যখন ছোট ছিলাম তখন এই কাজটা হতো আর কি। আর এই ক্যালেন্ডার কালেকশন করার জন্য আবার আমরা বিভিন্ন জায়গা থেকেও কালেক্ট করতাম। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো চলেন আমরা একটা যদি ক্যালেন্ডার ডিজাইন করার চেষ্টা করি। তো দেখেন ক্যালেন্ডার ডিজাইনে মূলত কি কি থাকে, তো এটাও বেস করে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। ঠিক আছে? ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্টের কি কি দেখা যায় অনেক ক্যালেন্ডারে কোম্পানির নারী নক্ষত্র মনে করেন সব দিয়ে রাখে। ঠিক আছে? হিস্ট্রি থেকে শুরু করে আর মিশন ভিশন, মানে একদম বিশ্রী অবস্থা করে রাখে অনেক সময়। আবার যারা স্মার্ট থাকে বা একটু প্রফেশনাল তারা আবার খুব কম ইনফরমেশন ইউজ করে, কোম্পানির অ্যাবাউট আস অথবা ইনফরমেটিভ যে ইনফরমেশন গুলো আছে এগুলো আর ইমেজ গুলো বেশি দিয়ে থাকে। তো আপনাদের যে কাজ ডিজাইন করার জন্য ডিজাইন হিসেবে আপনাকে কোথায় জোর দিতে হবে? ফার্স্ট অফ অল আপনার ইমেজ কালেকশন করার জন্য বা ইমেজ কালেক্ট করার জন্য এইচডি কলেজের ইমেজগুলো কালেক্ট কীভাবে করবেন সেই বিষয়ে আপনাদের একটা ভালো একটা আইডিয়া থাকতে হবে। ঠিক আছে? আর হলো ডিজাইন তো আপনারা নর্মালি আপনাদের মতো করে করবেন রেফারেন্স ধরে অথবা ক্রিয়েটিভ ভাবে। ঠিক আছে? আর একটা বিষয় হলো যে ইমেজের সাথে কালার কম্বিনেশনের যে বিষয়টা থাকে, ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনার যে ইমেজগুলো ইউজ করবেন বা যে ইমেজগুলো আপনার ডিজাইনে থাকবে। আচ্ছা, গ্রাফিক ডিভাইডের লোগো কি চেঞ্জ করে ফেলছে? ইনভেটর লোগো হ্যাঁ, চেঞ্জ করছে, খেয়াল করছি। কিন্তু মাত্র খেয়াল করলাম, মানে যে দুই হাজার চব্বিশ সালে যে কাজগুলো আছে কি খেয়াল করেন। আর ক্যালেন্ডার ডিজাইনে কিন্তু আহামরি খুব বেশি যে ডিজাইন থাকে বিষয় এরকম না। বুঝতে পারছেন? সিম্পলের ভিতরে ম্যাক্সিমাম টাইমেই করে থাকে বাইরের দেশের কোম্পানিগুলো। আর দেশীয় কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট, তারা আবার অনেক কাইন্ডলি করে। যাই হোক, আচ্ছা, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন নর্মালভাবেই ক্যালেন্ডার ডিজাইন সাইজ, যেটা বললাম আর কি, বিভিন্ন সাইজ আপনি এখানে পাবেন আর বিভিন্ন প্যারামিটারে। তো এটা হলো মেনলি হলো A4 সাইজ যেটা, এটা তো আমরা সবাই জানি 11.5, A4 না, এটা লেটার সাইজ থাকে 11.5। আর হলো A3 যেটা, ঠিক আছে, A3 সাইজ যেটা সেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ যেটা নর্মালি বেশিরভাগ টাইম ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে? এছাড়া ডেস্ক ক্যালেন্ডারের ক্ষেত্রে 12x12, 8.5x5, ঠিক আছে, 8.5x11, ঠিক আছে, এরকম বিভিন্ন রেশিওতে আপনার ই হয়ে থাকে। ভাইয়া, ওয়াল ক্যালেন্ডারের সাইজটা একটু আবার বলেন তো। হুম? এটা হলো A3টা বেশি ইউজ, A4 A3। আমার সাইজে আসবো, দেখেন, আপনি যদি দেখেন ওয়াল ক্যালেন্ডারের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন সাইজের আছে। দেখেন এখানে
8.5/5 এটা আসলে ওয়াল ক্যালেন্ডার না, এটা ডেস্ক ক্যালেন্ডারের মতো হয়ে যাবে। ঠিক আছে? 13 ইঞ্চি বাই 19 ইঞ্চি এটা ওয়াল ক্যালেন্ডারের। 13/19 এটা ওয়াল ক্যালেন্ডারের। এটা বিভিন্ন ভেরিয়াস সাইজের আছে। আমরা যেটা বলতেছিলাম A3, ঠিক আছে? এই যে 29.7/40 cm এটা ডিফল্ট সাইজ ইলাস্ট্রেটর আছে, ওটা ধরে আমরা করব। ঠিক আছে? A2 আছে, A1 আছে, এগুলো আরো বেশি বড় হয়ে যায়। ওকে? আচ্ছা চলেন আমরা ডিজাইনে চলে যাই। একটা ডিজাইন পেপার ডিজাইন কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। ওকে? আচ্ছা, আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে ভাই, ক্লিয়ার। চেক আউট করেন। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে নিউ ডকুমেন্ট থেকে প্রিন্টে আসবে। প্রিন্টে আসলে এখানে দেখবেন A4 আছে, A3 আছে। আমরা A3 সাইজটা নিব এখান থেকে। এখান থেকে আমরা ইঞ্চি নিব। দেখেন 11.69, 16.54। এটা হলো আপনার আমাদের ক্যালেন্ডার ডিজাইনের A3 সাইজ আছে। ঠিক আছে? আচ্ছা, এটা যদি আবার সেন্টিমিটারে দেখেন একভাবে দেখাবেন। 29 আমরা যে দেখছিলাম গোল আর কি। তো আমরা ইঞ্চিতেই করব। এখানে আর্টবোর্ড কয়টা নেব? আর্টবোর্ড আমরা নিব 12 মাসের জন্য 12টা, আর একটা এক্সট্রা নেব, সেটা হলো কভারের জন্য। ঠিক আছে? তো অনেক সময় দেখা যায় ক্যালেন্ডারে 2টা থাকে, এক্সট্রা একটা কভারের জন্য থাকে, আর একটা দেখা যায় হলো আপনার ওই একটা পেজের ভিতর 12টা থাকে। তো আমরা এখন আপাতত 12টার জন্য শুধু 12টা মাসেই নেব, আলাদা কভার টভার নিচ্ছি না। আর এখানে দেখেন ব্লিডটা, ব্লিডটা আপনি না দিলেও প্রবলেম নাই। ঠিক আছে? তারপর আমরা 0.25 একটা ব্লিড দিয়ে দিই চারদিকে। আর সিএমআই কে কালার দেবো যেহেতু এটা প্রিন্ট হবে, আর রেজুলেশন 300। আর এই তো। আর এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে পারেন মোড সেটিং এ এসে, যে আপনি যে 12টা আর্টবোর্ড নেবেন, এই 12টার আর্টবোর্ডের ওরিয়েন্টেশনটা কিরকম হবে। এখানে ফার্স্ট যেটা আছে দেখেন গ্রিড বাই র করে হবে। ঠিক আছে? এখানে আর 4টা কলাম থাকবে, এরকম ক্লিক করলে বুঝতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় হলো এই জন্য আমাদের যেই ক্যালেন্ডারগুলো ক্রিয়েট করবো, যে পেজগুলো ক্রিয়েট করবো, এগুলো মাঝে কি পরিমাণ স্পেস থাকবে সেটা স্পেসিং এর একটা বিষয় আছে এখানে 0.28। তো এটা আমরা যেটা করবো 0.5 দিয়ে দেবো, হাফ ইঞ্চি একটা গ্যাপ রাখবো প্রত্যেকটা থেকে। ঠিক আছে? এখানে কলম 4টা আছে, 4টায় থাক। আর এখানে তেমন কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। ওরিয়েন্টেশন 2 ধরনের হয়ে থাকে ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম টাইম হরিজন্টাল যেটা যেটা আছে এটা ইউজ করে থাকি। ঠিক আছে? ভার্টিক্যালটা খুব কম ইউজ করা হয়। হয় না তা না, হয়। আমরা হরিজন্টাল যেটা আছে, যেটা ওয়েট কম থাকবে, হাইট বেশি থাকবে, এই ওরিয়েন্টেশনটা ইউজ করবো। ওকে? দেন ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলে আমরা 12টা ডকুমেন্টের আমার 12টা এখানে আমার কি হবে দেখেন 12টা কিন্তু আর্টবোর্ড রেডি হয়ে গেছে। খেয়াল করছেন? আর প্রত্যেকটার মাঝে আমরা কি করছিলাম 0.5 মানে হাফ ইঞ্চি একটা গ্যাপ রাখছিলাম। ঠিক আছে? গ্যাপটা এখানে আছে। আচ্ছা, এখন এখানে একটা বিষয় হলো, সেটা হলো আপনি যখন ডিজাইন করবেন, আমি আবারও বলতেছি, একটা পেজ রেডি করবেন, সম্পূর্ণ কমপ্লিট করবেন, তারপর বাকি পেজগুলো ধরবেন। ঠিক আছে? একদম সবকিছু একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আদার্স যে কাজগুলো আছে সবকিছু আমরা কাজ ডিজাইন যখন করবো তখন একটা পেজে করবেন। তো যখন আপনি ফার্স্ট ডিজাইন করবেন তখন আপনি 12টা আর্টবোর্ড না নিলেও সমস্যা নেই, আপনি যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারেন, যেহেতু ওই ডিজাইনটাই আমরা সব জায়গায় ইউজ করবো। তো আমরা ডিজাইন করার সময় আমরা একটা পেজে করবো, এই কারণে দেখা অনেক সময় দেখা যায় 12টা পেজ নিয়ে ডিজাইন করলে অনেক সময় ইলাস্ট্রেটর স্লো হয়ে যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা ডিজাইন করার সময় যখন ফার্স্ট পেজটা ডিজাইন করি, জানুয়ারির যে পেজটা, তখন আমরা একটা আর্টবোর্ড নিয়ে করি।
অথবা আপনি চাইলে একটা ডকুমেন্টে যে ১২টা করতে হবে বিষয় এরকম না। আপনি চাইলে একটা পেজে ৩টা, আবার আরেকটা পেজে ৩টা, আবার ৩টা ভাগ, ভাগ করে করতে পারেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় ফাইলগুলো মুভ করতে সুবিধা হয়। আবার একসাথে থাকলে দেখা যায় কি এক ক্লিকে অনেক কাজ একসাথে করা যায়। ওকে? এক ক্লিকে কি করা যায়? আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আমরা একটা পেজের কাজ আগে কমপ্লিট করি তারপর। আচ্ছা দেখেন এখানে আমরা আমাদের যে সাইজটা ছিল, সাইজটা কি ছিল মনে আছে? হুম? জি ভাই, A3 সাইজ। A3 সাইজ কত ছিল? 11.69। ঠিক আছে? আমি একটু কপি করে নেই। এই সাইজের আমাদের কি করতে হয় বলুন তো? তো এখানে ক্লিক করে ড্র্যাগ করলে হয় অথবা এখানে আমরা যদি দিয়ে দেই আমাদের উইডথ কত ছিল 11.69। আচ্ছা এটা ক্লিক হয়ে গেছে। আর হাইট কত ছিল? 16.537। ওকে, তো এটাকে আমরা আপলোড অনুযায়ী বসাই দেবো। এখন বিলিপটাকে কভার করার জন্য দেখেন বিলিপটা আমি আবার বলতেছি না দিলেও কোনো সমস্যা নাই, মানে বড় ডিজাইনের ক্ষেত্রে। আ- আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এই যে আপনি মনে করেন রেক্টেঙ্গেলটা নিলেন, হ্যাঁ? হুম, এখন আমি ধরেন 12টা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? এখন আমি এক ক্লিকে এরকম 12টা রেক্টেঙ্গেল আর্টবোর্ডের মধ্যে সেট করতে পারবো না? হুম, পারবেন পারবেন দেখাচ্ছি দেখেন আগে wait করেন, সব পারবেন, এক ক্লিকই পারবেন কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা কি করব, আমরা হলো অফসেট পাথটাকে নিয়ে এই যে 0.25 নিছি ব্লিডটা ওটা কভার করে দেবো। ওকে, আর আমরা ভিতরে সেভ এরিয়া দেওয়ার জন্য আমরা সেম ভাবে অবজেক্টে কাজ যাবে। সেফটিটা আপ টু ইউ, এটা কোনো নির্দিষ্ট নাই। ডিজাইন আসলে কোনো কিছু নির্দিষ্ট না, আমি আপনাদের স্ট্যান্ডার্ড যেটা দেখানো প্রয়োজন এটা দেখাচ্ছি যাতে আপনারা ভুল না করেন। ঠিক আছে? আচ্ছা আমরা এটাকে 0.5 ইঞ্চি দেবো। আমার ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটাকে লক করে ফেলবো ওই আগের মতো ফ্লাইট ডিজাইন যেভাবে করি। আর এইটা দুইটাকে ধরে মাউসে রাইট ক্লিক করে মেক গাইড অথবা কন্ট্রোল 5। ওকে, আমাদের ডকুমেন্ট কমপ্লিট। বুঝতে পারছেন? ডকুমেন্ট বলতে আমাদের কমপ্লিট। আচ্ছা এখন রেশিওটা দেখেন বেশিরভাগ সময় আমরা যখন একটা ডিজাইন করি ডিজাইনের যেই অংশটা ফুল তো আমার একটা 100% একটা অংশ, রাইট? আমি যদি বলি এটা আমাদের পুরো 100% একটা ডিজাইনের শেপ। তো এখানে কতটুকু অংশে আমরা ডিজাইন ইউজ করব আর কতটুকু অংশে আমরা কি করব, আমাদের ডেডলাইন ইউজ করব। আমরা ওয়ান পেজে ওয়ান ডেডলাইন দিয়ে ডিজাইনটা দেখাচ্ছি, পরে আপনাদের মতো করে আপনারা করতে পারবেন। তো তুলনামূলকভাবে দেখা যায় একটা ডিজাইনের আহ, ৩ ভাগের ১ ভাগ অংশে দেখা যায় আমরা ইমেজটা রাখি, আর বাকি ২ ভাগে দেখা যায় আমরা ডেডলাইন আদার ডিটেলসগুলো রাখি। ঠিক আছে? এটা বেশিরভাগ সময় আমরা করে থাকি। এইটা যে ফিক্সড তা না। ৩ ভাগের ১ ভাগ বলতে কি বোঝাচ্ছে যে আমাদের যদি আপনার 100% এটা হয়, আমার যে অংশটা হয় সেক্ষেত্রে দেখা যায় 40% আমরা হলো ইমেজটা রাখি আর 60% জায়গাতে আমরা ডেডলাইন রাখি। ঠিক আছে? যদি আপনি এক পেজে ২ মাসের নাম রাখেন, ঠিক আছে? ২ মাসে বলতে হলো জানুয়ারি ফেব্রুয়ারি আপনি একটা পেজ রাখতেছেন। আবার দেখা যায় যদি আপনি একটা পেজে একটা মাসের নাম রাখেন তখন আপনি পেজের 50% আপনি শুধু ইমেজের জন্য রাখতে পারেন আর 50% ডেটের জন্য রাখতে পারেন, যেহেতু আমরা একটা মাস ইউজ করতেছি। এটা পুরোটাই ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর, আপনার ইনফরমেশনের উপর যে আপনি কতটুকু কি কি ইনফরমেশন ইউজ করতেছেন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যেটা বললাম যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইনফরমেশন ইউজ করে। ওকে, তো আমরা এখানে ফার্স্ট যেটা করবো আমাদের এখানকার একদম 50% জায়গা জুড়ে আমরা হলো একটা ডিজাইন মানে একটা শেপ নিয়ে নিচ্ছি, একটু কালারটা চেঞ্জ করি। তো এই অংশটুকুতে আমরা হলো আচ্ছা গ্রিড লাইনগুলোকে আমরা লক করে দিই, লক গ্রিড। ওকে, আচ্ছা তো এই অংশটা আমরা ইমেজ রাখবো। ওকে, সো আমরা একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা ইমেজ আনার জন্য বা ইমেজ ইউজ করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা অলওয়েজ এই বিষয়ে যেই সাইটগুলো ফলো করতে পারি, আমি কিছু সাইটের নাম বলতেছি, এছাড়া অনেক সাইট আছে। ঠিক যাবে আমি কিছু সাইট দেবো ফ্রি স্টক ইমেজ ইউজ করার জন্য। ঠিক আছে? এটা
পিকজাবে আছে, তারপর আপনার আরো কিছু সাইট আছে, আমি দিচ্ছি আপনাদের। দেখেন পিকজাবে সাইটটা আছে, তারপর পিক্সেলস নামে একটা সাইট আছে, পিক্সেলস। পিকজাবে, পিক্সেল, এই দুটো সাইট মোটামুটি ফলো করলে হবে। আরো কিছু সাইট আছে, আমি আপনাদের লিস্ট দেবো। ওখানে ফ্রি স্টক ইমেজ আনস্প্লাশ আছে ভাই। আনস্প্লাশ আছে, রাইট। হুম। তারপর পেজ যদি বলেন, স্টক যেমন ফ্রি পিক আছে, তারপর আপনার সারা স্টক, আই স্টক, এগুলো তো অবশ্য ফ্রি পাওয়া যায় না, স্টক থাকে না, ওগুলো তো ওয়াটারমার্ক থাকে। তো ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আবার কিছু প্রসেস আছে। আচ্ছা দেখেন, ভাই হুম, ইমেজ বাজারটাও তো ভালো। কোনটা? ইমেজ বাজার, ইমেজ বাজার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটাও হতে পারে। আচ্ছা দেখেন, আমরা যেই ধরনের ইমেজটা ইউজ করব সেটা হলো আমাদের ডিজাইনের থিমটা আসলে কি সেটা ঠিক করতে হবে। আমরা একটা ন্যাচারাল ইমেজ নিই, ন্যাচারাল বিউটি লিখে সার্চ করি, দেখি কি ধরনের ইমেজ আসে। আচ্ছা, এটা তো অন্য বিউটি চলে আসছে, এই বিউটি তো আমরা চাই নাই। আচ্ছা, আনস্প্লাশে যান ভাই। ওকে, হ্যাঁ ভাই নেচার লিখতে হবে, নেচার লিখে ভাইয়া আরেকটা জিনিস লিখে সার্চ দিলে আসবে, পাবেন, সেটা হচ্ছে আপনি ল্যান্ডস্কেপ লিখে সার্চ দেন, ল্যান্ডস্কেপ। আচ্ছা wait। এই সাইটগুলো তো স্পন্সর লাগাই দেয় আইস্টক সাইটে, ঠিক আছে, এগুলো আবার ডাউনলোড করতে পারবেন না, এগুলো ডাউনলোড করতে পারবে টাকা পয়সা লাগবে। সেম জিনিসটা লিখেছে আছে, আমরা হলো এখানে দেই, পিক্সেলস দেই, এখানেও ভালো পরিমাণ ইমেজ আছে। আচ্ছা। আর আপনি যদি গুগল থেকে ইমেজ নিতে চান সেটাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করতে হবে। সাপোজ এটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে ওখানে রেজলিউশনটা ঠিক করে দিতে হবে যে আপনি ইমেজের এখানে ইমেজ আসার পরে দেখেন এখানে আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে তো ইমেজের রেজলিউশন তত ভালো আসে না। তো এখানে টুলসে ক্লিক করার পরে সাইজে আসবেন, সাইজে আসার পরে এখানে লার্জ যে অপশনটা সেটা অন করে দেবেন, ঠিক আছে। এখানে অন করলে আপনি দেখেন ওই যে পিক্সেলস, ঠিক আছে, ওই সাইডের ইমেজও কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা, এখানে আমরা পিক্সেলসে সার্চ করছিলাম, এখানে আসছে। আচ্ছা, আর এখনো খারাপ আসেনি। এখানে কি আসছে? আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারি, সাইজটাকে আমরা মেনশন করে দিতে পারি। আমরা ল্যান্ডস্কেপে দিয়ে নিচ্ছি 1920 বাই 1080, এই সাইজ মেনটেন করে আসবে। আচ্ছা, এই ইমেজটা সুন্দর আছে, এটা নেওয়া যেতে পারে। এটা বললাম। আচ্ছা, আজকে কত তারিখ? 18 মেবি। 18 তারিখ খোলা একটা আছে। আচ্ছা, আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি। ভাই আমি ইনবক্সে একটা কি করছেন? আমি ওই ইনবক্সে একটা লিংক দিছি, ওইটাতে একটু দেখবেন। ইনবক্স? কিসের ইনবক্স? মিটের? মানে আপনাদের মেসেঞ্জারে, মেসেঞ্জারে।
মেসেঞ্জারে না ভাইয়া, এখানে ইনবক্সে, হুম, চ্যাটে। হ্যাঁ চাই পাইছি ও পাইছি। হ্যাঁ, চ্যাটে মেসেজ আসছে একটা। ও আপনি বলছেন ইমেজ বাজার, আমি শুনছি ইমেজ বার্গার এতক্ষণ। বুঝতে পারছেন? না না ভাইয়া, ও আচ্ছা। আপনি বলছেন এতক্ষণ ইমেজ বাজার, আমি শুনছি বার্গার। এটা তো ভালো পপুলার সেট, ইমেজ বাজার। আচ্ছা অলরেডি তো আমরা নিয়ে ফেলছি, এটা নিয়ে আপাতত কাজ করি। আচ্ছা আপনার লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দেন, বাকিদেরও হেল্প হবে ইমেজ বাজার যেটা। তারপর আপনার আরেকটা সাইট না আরেকটা ব্রাউজার আছে, জি এটাও ভাইয়া। এটাও বলে দিই, এখানে আপনি ভালো ইমেজই পাবেন। সেটা হলো, নাম হয়তো আপনারা শুনে থাকবেন, সেটা গুগলের মধ্যে একটা সার্চ ইঞ্জিন, সেটা হলো ইয়ানডেক্স। ইয়ান্ডেক্স। ইয়ানডেক্স স্ক্রিনটা মিস্টেক আছে নাকি? এই যে ইয়ানডেক্স, ঠিক আছে, এখানে আপনি ভালো পরিমাণ ইমেজ পাবেন। গুগল থেকে বেটার রেজাল্ট পাবেন এখানে ইয়ানডেক্স। আচ্ছা লোড নিচ্ছে, নিতে থাক। আচ্ছা এটা আমি এই লিঙ্কগুলো আপনাদের মেসেঞ্জার দিয়ে দেবো না, এই সাইটগুলো এক্সপ্লোর করে দিয়ে এখানে এই যে চলে আসছে দেখছেন, এখানে হয়তো ভালো পরিমাণ ইমেজ পাবেন, ভালো রেজলিউশন। আচ্ছা আমরা যেটা নিচ্ছি ওটা নিয়ে আপাতত কাজ করি। আচ্ছা এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের দেখাবো, সেটা হলো এই ক্যালেন্ডারে ইমেজ চেঞ্জ করার একটা বিষয় আছে, বুঝতে পারছেন? আচ্ছা আমরা সবগুলো ডিজাইন কমপ্লিট করার পরে তার বিষয়টা দেখবো যে কিভাবে আপনারা খুব সহজে ইমেজ চেঞ্জ করতে পারেন। ভাইয়া লিঙ্ক থেকে দেখাইছিলেন একবার। দেখাইছিলাম, হ্যাঁ এটা জি আবার ভাইয়া। দেখবো, আবার আমরা দেখবো কিভাবে সহজে করতে পারেন। আচ্ছা দেখেন তো আমাদের ইমেজটা বসানো হয়ে গেছে। সো আমরা এখানে খুব বেশি ডিজাইন করবো না, একদম সিম্পল রাখবো। জাস্ট এখানে একটা বক্স নিব, বক্স নিয়ে আচ্ছা এখানে আমরা একটা কাজ করবো, এটাকে 100% রাখি। আমরা উইন্ডো থেকে ট্রান্সফর্মে চলে যাব, ট্রান্সফর্মের ট্রান্সপারেন্সিতে এখান থেকে মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দেওয়ার পরে দেন এটাতে আমরা কালার অ্যাপ্লাই করবো। আমাদের যেটা হলো মেনলি হলো আপনি যে ব্র্যান্ডের কাজ করবেন ব্র্যান্ডের কালার অনুযায়ী আমরা এখানে রেট দিতে পারি চাইলে। আর উপরে আমার লেখাটা লিখবো হলো, উপরে যে লেখাটা লিখবো এটা লিখবো হোয়াইট কালারে, ঠিক আছে? আচ্ছা আমি দেখি কোন কালার নিয়ে কাজ করা যেতে পারে। ব্লু না, অরেঞ্জ। আচ্ছা আমরা রেডটাই নেই, সাপোজ আমাদের ব্রাউন কালার রেড, রেডের উপরে কাজ করবো। আচ্ছা আচ্ছা এখানে আমরা কি লিখবো, এখানে আপনারা যেটা করবেন দেখেন এই কাজটা হলো আপনার দেখেন ক্যালেন্ডার 2024 এই লেখাটা আমরা এখানে লিখবো, ক্যালেন্ডার 2024।
এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো ডিজাইনটা যদি একটু ভালো লাগে, তো একটা ডার্ক থাকবে, একটা হলো আমাদের লাইট কালার থাকবে। গ্রেডিয়েন্ট গুলো কিভাবে ইউজ করতে হয় জানি তো সবাই, না? হুম। হ্যাঁ ভাই, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। বাকিরা? জি ভাইয়া। আরেকটা কাজ করবো, এটাকে আমরা অফসেট থেকে অফসেট পাথ, পাথ কোথায়, পাথ থেকে অফসেট পাথে যাবো, অফসেট পাথে গিয়ে আমরা এটাকে বাড়াই দেব একটু। ওকে, ইঞ্চি আছে তো এর জন্য বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে পিক্সেল করে নেই। আমরা এখানে একটা কাজ করব, নিচের দিকে যে লাইনটা থাকবে এটা সবুজ থাকবে, এবং উপরের দিকে যে লাইনটা থাকবে ওইটা আমরা যেটা করব ওইটা দেবো হোয়াইট। ঠিক আছে? তো এটার জন্য আমাদের নিচে যেটা আছে এটাকে একটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। এরপরে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখান থেকে কাটতে হবে আর এখান থেকে কাটতে হবে এটাকে। তো এটা আমরা কয়েকভাবেই করতে পারি। আমরা এখন যেটা করবো, এখান থেকে একদম সিম্পল হয়েছে, এখান থেকে আমরা সিজার টুলটা নেব, নিয়ে এখানে একটা ক্লিক করব আর এখানে একটা ক্লিক করব। বুঝতে পারছি? তাহলে কি নিচের অংশটুকু আলাদা হয়ে যাবে। ওকে, দেন এটাকে আমরা আচ্ছা ভাই, নিচের টুকুই কেন আলাদা হইলো? উপরের টুকু তো আলাদা হইতে পারতো। একই তো জিনিস, নিচেরটা আলাদা করলে উপরে অটোমেটিক আলাদা হয়ে যাবে। বুঝেন না? না ভাই, বুঝতে দুইটাই পারিনি। আলাদা হয়েছে। হ্যাঁ, মানে নিচের দুইটাই আলাদা হয়েছে ভাইয়া। নিচেরটা তো কেটে গেল, তাই না? শোনেন আমি একটা কথা বলি, মনে করেন একটা লাঠি এখানে, মনে করেন এইটাই, মনে করেন এটা একটা বক্স, এটা বক্স। এখন আমি যদি এখান থেকে কাটি, মনে করেন আমি নিচে এই অংশটুকু কাইটা ফেলাই, তাহলে কি হবে? দুইটাই তো আলাদা হয়ে যাবে, নিচেরটা আলাদা হবে, উপরেরটা আলাদা হবে। বুঝেন না কথা? আমি যদি মাঝখান দিয়ে এটা কাটি, আমি শুধু নিচেরটা আলাদা আমি হবে। আমি আমি সিজার টুলটা বুঝি নাই ভাই। ওটা কাটার স্টাইলটা বুঝি নাই, মানে একদিক ওইটা থেকে কাটলে আরেক দিক দিয়ে। একদিক দিয়ে কাটলেন না, এটা হলো আমি সাপোজ সিজার টুলটা হলো আপনি স্ট্রোকের উপরে যেখানে ক্লিক করবেন ওখান থেকে আলাদা হয়েছে। সাপোজ এখানে ক্লিক করলাম, আর হ্যাঁ, এখানে ক্লিক করাতে কি হয়েছে, এই সাইড আলাদা হয়ে গেছে, নিচের সাইড এখান থেকে আলাদা হয়েছে, একটা একটা এখান থেকে দুইটা আলাদা হয়ে গেছে। আবার যখন এখানে যখন ক্লিক হ্যাঁ। করতেছি তখন হলো এই যে নিচের এই অংশটুকু আলাদা, উপরের এই অংশটুকু আলাদা। বুঝলেন না? কোথায় ক্লিক করলেন? এই যে এখানে, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, পাতে পাতে পাতে। হ্যাঁ। বুঝছেন? এখনো আচ্ছা বুঝেন ভাই, নাই? বুঝতে পারছি। বুঝতে পারছি, এটা ডিভাইডের মতো কাজ করে আর কি। হ্যাঁ, যেখানে ক্লিক করবো ওখান থেকে ডিভাইড হয়ে যাবে। এখন নিচে ডিভাইড করলে তো উপরে তো অটোমেটিক ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছিলাম যে এরকম একটা কিছু, যেটা হলো উপরে আমাদের একটা হোয়াইট কালার থাকবে, নিচে হলো গ্রিন কালার থাকবে। ঠিক আছে? ওকে, তো দেখেন আমার সিম্পলের ভিতর মোটামুটি একটা কাজ চলে আসছে আমাদের। আচ্ছা, সো আমাদের ক্যালেন্ডার 2024 লেখাটা কমপ্লিট। এরপরে আমাদের যেটা করতে হবে, এরপর আমাদের ডিজাইনে যদি যেতে চাই, মানে আমাদের যে মাসের যে ডিজাইনটা হবে,
মাসের ডিজাইন তো ওখানে স্পেসিফিক ভাবে আমরি তেমন কিছু নাই। ওখানে একটা বিষয় হলো আপনার যে মাসের নামটা ওইটা আপনি কোন সাইডে লিখবেন, ওটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লিখতে পারেন। চাইলে আপনি এখানে লিখতে পারেন, ঠিক আছে, চাইলে এখানে লিখতে পারেন, অথবা চাইলে এইভাবে লিখতে পারেন, ঠিক আছে। তো আমরা এটা হলো সোজাভাবে লিখবো, অত কাহিনী করবো না। এটার জন্য আমরা এখানে যে লেখাটা আছে এটাকেই, এই যে শেপটা আছে এটাকে কপি করে নিয়ে আসবো এখানে, ঠিক আছে। এটা ছোট করে বসাবো, দেন এখানে আমরা লিখে দেবো জানুয়ারি। এখানে যেহেতু 2024 লিখছি, এখানে আর 2024 লেখা দেওয়া, শুধু জানুয়ারি enough। আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে আমাদের যে নেক্সট যে কাজটা, তো এই লেখাটাকে আমরা একটু মডিফাই করতে চাই। সাপোজ এখানে একটা কাজ করতে পারি, একটা সাইডকে আমরা চাইলে একটু বা দুই সাইড থেকে সেটা একটু বড় করে এখান থেকে ধরে আমরা একটু ডিজাইন করে দিতে পারি, ঠিক আছে, যে এটা এরকম একটা সেভাবে থাকবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, এখানে আমার হলো আমাদের এখন নেক্সট মেইন যে কাজটা এটা করবো, একদম সিম্পল, খুব বেশি জাস্ট স্টেপগুলো আপনারা ফলো করবেন। যদি মিস্টেক করে ফেলেন আবার বলবেন, আমি আবার দেখা করবো, অথবা ভিডিওটা আরেকবার দেখলে বুঝতে পারবেন। তো কথা হলো আপনি কতটুকু অংশের ভিতরে এটা রাখবেন সেটা একটা বিষয়, ঠিক আছে। আমরা এখানে এটাকে এখানে সাপোজ এতটুকু, যতটুকু অংশের ভিতরে লেখাটা রাখবেন ততটুকু অংশেতে আপনি বক্সটা নেবেন, একটা বক্স নেবেন, ঠিক আছে। এটা যে কোনো কালার বা স্টোক নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো কতটুকুর ভিতরে আপনি হলো আপনার ডেড লাইনে রাখবেন, ঠিক আছে। তো ডেড লাইনে আরেকটা বিষয় হলো উপরে র কয়টা হবে, কলাম কয়টা হবে, ঠিক আছে। এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে যে আপনি যেটা করবেন ওটার উপরে নিচে কয়টা র এবং কলাম হবে। তো নর্মালি 7:7 হয়ে থাকে অথবা 7:6 হয়ে থাকে, এটা রেগুলার, ঠিক আছে। আপনি যদি দেখেন, আমরা যেখানে যদি দেখি র কলামের কথা যেটা বললাম এইটাতে, সাপোজ এখানে আমার কলাম কয়টা হবে আর র কয়টা হবে, এদিক এদিক যেগুলো এগুলো হলো আমাদের কলাম, লেফট থেকে রাইটে যে এটা হলো আমাদের র। তো আমাদের 1 2 3 4 5 6 7 সাতটা র আছে। কলাম কয়টা আছে, 1 2 3 4 5 6 7। নর্মালি সাতটায় 7/7:7 হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় 7:6 হয়, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। 7:7 করাটাই সব থেকে ভালো, তাহলে আপনার তুলনামূলক আপনার কাজ করতে ইজি হবে, ঠিক আছে। কোথায় ইজি হবে এটা আমি যখন আপনাদের বানায় দেখাবো তখন বুঝতে পারবেন, এখন আপাতত আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো চলেন আমরা এটাকে, এই যে যে বক্সটা নেবেন এটা যে কোনো কালারে যে কোনো শেপ নিতে পারেন, যে কোনো সমস্যা নেই, শুধু স্টোকও চালিয়ে নিতে পারেন আপনি, শুধু স্টোক কালার নেবেন তাও প্রবলেম নেই। তো এটা নেওয়ার পরে সাপোজ আমি আমার যে ডিজাইনটা করবো এটা সাপোজ আমি এতটুকু অংশের ভিতরে রাখবো, একটু ছোট করে নিই, নিচে সাপোজ আমি কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবো এখানে, আর এই সাইড হবে অ্যাবাউট আস বা নোট, এরকম একটা প্যানেল থাকবে, যারা পরবর্তীতে ছোট করা যাবে। আমরা আপাতত এইভাবে রেখেই করি। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা কি করবো, টেক্সটগুলো যাবো, টেক্সটগুলো এখান থেকে এরিয়া টাইপটা যেটা আছে এটাতে এসে জাস্ট এখানে একটা ক্লিক করবো। ক্লিক করলে দেখা যাবে অটোমেটিক অনেক টেক্সট এখানে চলে আসবে, সবগুলোকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে শুধু বক্সটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমরা টাইপ মেনুতে যাব, এখান থেকে এরিয়া টাইপ অপশন, এটা আপনি ফার্স্ট যদি একটা বক্স নিয়ে আসেন তাহলে কিন্তু এটা এনাবল হবে না, ঠিক আছে। অবশ্যই আপনাকে একটা এরিয়ার ভিতরে এরিয়া টাইপে এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপরে আপনার টাইপে এসে এরিয়া টাইপে ক্লিক করতে হবে, নাহলে এরিয়া টাইপে কিন্তু ফার্স্ট টাইম ভিজিবল হবে না, ঠিক আছে। তো এরিয়া টাইপে ক্লিক করলে যেটা হবে, এখানে আপনি কিছু অপশন পাবেন। এখানে জাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন, প্রিভিউটা অন করে নেবেন। এখানে র এবং কলাম নামে দুটো অপশন পাবেন, এবং আদার যে অপশনগুলো আছে ওখানে কোনো কাজ নাই আপনার। রতে এখানে আপনি 7 লিখে দিবেন এবং কলামের এখানে 7 লিখে দিবেন, তাহলে দেখবেন এখানে অটোমেটিকলি র কলামের ঘরগুলো ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি চান এই র এবং কলামের মাঝখানে গ্যাপটাকে কমাবেন বাড়াবেন, তো সেক্ষেত্রে এখান থেকে গাটার যে স্পেসটা আছে
এটাকে আপনি কমাতে পারেন। একটা বিষয় খেয়াল রাখবেন, গাটারের দুটার স্পেস যাতে সবসময় সেম থাকে। এটা যদি 10 দেন, এটাও 10 দিবেন। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি বলছি? তাহলে আপনার রেশিওটা ঠিক থাকবে। আর স্পেন এগুলো চেঞ্জ করার প্রয়োজন নাই, উইথ হাইটও হাত দেওয়ার প্রয়োজন নাই। এটা অটোমেটিকলি আপনার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আরেকটা বিষয় আছে, দেখেন ইনসাইড স্পেসিং এর অপশন আছে। এটা যদি বাড়ান কমান তাহলে কি হবে, আপনার যে বক্সটা নেবেন ওই বক্সটার ভিতরে একটা সেফটি এরিয়া ক্রিয়েট হবে। এটা না নিলেও প্রবলেম নাই, চাইলে নিতে পারেন। আমি নর্মালি এটা নেই না, এটা প্রয়োজন হয় না। ঠিক আছে? বক্সের ভিতরে আলাদা করে সেফটি এরিয়া নেওয়া। তো বক্স যেটা আছে রেগুলার, আমি ফার্স্ট টাইম ম্যাপে নিলেই ওটা পারফেক্টলি বসে যায়। ওকে, তো এই হলো আমাদের যেই টেক্সটের এইটা, মানে টেক্সট আমরা যখন বসাই টেক্সটের যে ডিভাইডেশনটা, এটা জাস্ট ওকে দিয়ে দেবেন, কাজ শেষ। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই টাইপ টুলে এসে ফার্স্ট ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ফার্স্ট লিখবেন সাপোজ সাটারডে মানডে আমাদের যে ইটা হয়ে থাকে, কি বলে ক্যালেন্ডারের যে শুরুটা সাপোজ দেখা যায় আমাদের সানডে দিয়ে হয়। তো এই সানডেতে লেখার পরে এটাকে আপনি যেটা করতে হবে, এখানে আপনার অ্যাডজাস্ট করতে হবে হলো আপনার ফন্ট সাইজটা। ঠিক আছে? ফন্টটা আমি চেঞ্জ করে নিই। এখানে আমি সাপোজ ফন্ট চাইলে পরবর্তী চেঞ্জ করতে পারলাম। এখানে আপাতত রবটও দিচ্ছি। ওকে, তো সানডে দিলাম, এটা বোল্ড আছে, এটা রেগুলার দেই। ওকে, ফন্ট সাইজ আপনি আগে পরে ছোট বড় করতে পারবেন। তো ফন্ট সাইজটা এখানে আসার পর এখানে একটা ফন্ট সাইজ লিখবেন, লেখার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করে যদি দেখেন নেক্সট ঘরে যাচ্ছে, তখন মনে করবেন ফন্ট সাইজ আপনার ঠিক আছে। ঠিক আছে? এন্টার প্রেস করে যদি নেক্সট ঘরে যায়, তাহলে আপনাকে লিখবেন মানডে। ঠিক আছে? যে মন্ডে যেটা আমরা বলি MON, আবার এন্টার দেবেন। এন্টার দিলে এক ঘর করে আপনার সামনে যাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? হুম, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো দেখেন এখানে কিন্তু আমার প্রত্যেকটা ঘরে একটা একটা বসে। তারপরে সানডে লিখবেন, এন্টার দেবেন, অন্য ঘরে যাবে। আবার মানডে লিখবেন, এন্টার দেবেন, অন্য ঘরে যাবে। এটা কিন্তু জাস্ট একবার বানালেই হবে, প্রত্যেকবার বানানোর দরকার নেই। ঠিক আছে? একটা ঘর আপনি একবার বানাবেন, আর কোনো কাজ নেই, পরবর্তী জাস্ট এন্টার প্রেস করলেই হবে। তারপর আপনি আবার এন্টার দেবেন, এন্টার দিলে নিচে ঘরে আসবে। এবার 01 লিখবেন, আবার এন্টার দেবেন, 02 লিখবেন, কন্টিনিউ করে বাকি যে লেখাগুলো আছে ওগুলো লিখে বলবেন। আমি লিখে বলতেছি, দেখেন আমার যদি কোনো ভুল হয় আমাকে একটু বলবেন। হ্যাঁ, যদি কোনোটা বাদ যায়। আমি এন্টার প্রেস করে যাচ্ছি, এন্টার প্রেস করতেছি আর নাম্বারগুলো লিখতেছি। দেখেন যদি কোনোটা বাদ যায় বা হলো ভুল হয় আমাকে বললেন। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। ওকে, ডান। আমার কিন্তু কমপ্লিট লেখা। আচ্ছা, এখন আপনাদের যে বিষয়টা করতে হবে, যে লেখার পরে এখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি কত সালে ক্যালেন্ডার বানাচ্ছেন। আমি কত সালে ক্যালেন্ডার বানাচ্ছি, আমি 24 সালের সাপোজ ক্যালেন্ডার বানাচ্ছি। অবশ্যই আমি অবশ্যই আমরা চাইলে আমি 25 সালেরটা বানাই। ঠিক আছে? 24 সালে অলরেডি আছে, 25 সালে ক্যালেন্ডার বানাবো। ওকে, আচ্ছা 25 সালে যদি ক্যালেন্ডার বানাতে যাই, সেক্ষেত্রে আমাকে জানতে হবে যে 2024 সালের ডিসেম্বর মাসের শেষটা কোন দিন হয়েছে, সেটা জানার জন্য ক্যালেন্ডারে চলে যাই। আমি এখানে আগস্ট 2024 ডিসেম্বরে চলে যাই। দেখেন এখানে একটা বিষয় দেখবেন, ডিসেম্বর মাসের 31 তারিখ কি বার? মঙ্গলবার, রাইট? তাহলে আমার 2025 সালের 1 তারিখ কি বার হবে? বুধবার। বিষয়টা বুঝতে হ্যাঁ, পারতেছেন কোথা থেকে শুরু হবে কোথা শেষ হবে? জি ভাইয়া। ঠিক আছে? তো আমার কি হলো, আমার কিন্তু এই যে বুধবারে সাপোজ আমার শেষ, মানে বুধবার থেকে শুরু হবে। তাহলে আমি এই জানুয়ারি মাসে যদি ক্যালেন্ডার বানাই 2025 সালের, তখন আমার 1 তারিখ কি হচ্ছে? 1 তারিখ হচ্ছে হলো আমার বুধবার। বুধবার। ওকে, তাহলে আমি কি করব, আমি কার্সরটা একই রেখার সামনে এসে এখানে আবার এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করে এক ধাপ এক ধাপ করে পিছনে যাবো। তুমি একটা কোথায় নিয়ে আসবো, কি আমি নিয়ে আসলাম বুধবারে নিয়ে আসলাম, রাইট? আচ্ছা, তাহলে এটা হলো আমার জানুয়ারি মাসেরটা ডান। জানুয়ারি মাস কত দিনের, এই বিষয়টা খেয়াল রাখবেন। জানুয়ারি মাস হলো আমাদের 31 দিনে, তো রাইট? 31 দিনে জি না? ভাইয়া। 31 দিনে। তো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো এডিট করা লাগতেছে না। এখন আমি প্রসেসটা দেখাই দিই। আপনি যদি ফ্রি, আমি সবগুলো বানাবো না, জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, আপনার বিষয়টা বুঝতে পারবেন। এখন আপনি যদি ফেব্রুয়ারি মাসে এটা করতে যান, সাপোজ আপনি ফেব্রুয়ারি মাসে এটা করবেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এই দেখেন আমার তাহলে কি হলো, এই যে জানুয়ারি যদি আমার শুক্রবারে শেষ হয়, তার ফেব্রুয়ারি মাসে 1 তারিখ কি হবে?
শনিবার, রাইট? তখন আমি কি করবো, এখানে একটা কার্সর এনে এখানে আবার এন্টার প্রেস করবো, দেখেন। আচ্ছা আমি এখানে লিখে নিই ফেব্রুয়ারি, ফেব্রু আর ওকে। তো আমি এখন কি করবো, আমার যদি জানুয়ারির যদি 31 তারিখ আমার শুক্রবার হয়, ফেব্রুয়ারি 1 তারিখ কি হবে, ফেব্রুয়ারি 1 তারিখ হবে আমার কি শনিবার, রাইট? তো আমি কার্সর এনে এন্টার প্রেস করবো, এই যে চলে আসছে। তো আমার 2025 সালের যেই জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ওটা কিন্তু 28 দিনে, রাইট? আমি যদি ভুল টুল না করে থাকি, না 29 দিনের, 28 না 29, লিপ ইয়ার না নাকি নন লিপ ইয়ার? 28 28 28, রাইট? 28, ওকে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওকে। আচ্ছা, তো আমার তাহলে কি আমার ফেব্রুয়ারি মাসেরটা কমপ্লিট, ওকে। এখন যদি আমি মার্চ মাসেরটা করতে যান, তখন আপনাকে কি করতে হবে, এই দেখেন আমার ফেব্রুয়ারি মাসের শনিবার যদি হয়, তাহলে আমার মার্চ মাসের 1 তারিখ কি বার হবে? হুম, শনিবার। কি হবে? শনিবার না? হ্যাঁ, শনি- হ্যাঁ, রাইট। আমার যদি ফেব্রুয়ারি মাস হয়, তাহলে কি হবে? 1 তারিখ কি হবে? শনিবার হবে, রাইট? আর মার্চ মাস কত জি দিনের? ভাই, 31 দিন। 31 দিনের। তাহলে আমি 28-এর পরে এন্টার প্রেস করবো, 29 লিখবো, তারপর আবার এন্টার প্রেস করবো, 30 লিখবো, আবার এন্টার করে 31 লিখবো, ঠিক আছে? যেহেতু আমাদের 7/7 করা আছে। এখন যদি আবার 6/6 হতো, তখন আপনাকে কিন্তু এই নিচে না এসে উপরে যেতে হতো, ঠিক আছে? উপরে এখান থেকে আবার লিখতে হতো, যদি আপনি 7/6 করতেন। যেহেতু আমাদের 7/7 আছে, সেক্ষেত্রে আমাদের সমস্যা নাই, আমরা এটা এখান থেকে করা হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে আপনি পুরো মাসেরটা খুব সহজে করে ফেলতে পারবেন। আপনার 5 মিনিট, 5 থেকে 10 মিনিট লাগবে 12 মাসের এটা করতে, বুঝতে পারছেন? জাস্ট এটা আপনি একবার বানাবেন, দেন আপনি প্রত্যেকবার এটা এইভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন। আচ্ছা ভাইয়া, এইখানে যদি আমরা একটা ফরম্যাট বানায় রাইখে দিই, হ্যাঁ, ওইটা ইউজ হবে করবেন, না? সবসময় কোনো সমস্যা নেই, হ্যাঁ, সেটাই আর কি। ওটা ইউজ করবেন। আচ্ছা ভাইয়া, ছবির ব্যাপারটা, ওই যে ছবি নাকি এক ক্লিকে করা যায় সবগুলা হ্যাঁ, পেজের হ্যাঁ, মধ্যে। আসতেছি। আচ্ছা, আমরা এটা কিন্তু একটু কমপ্লিট করি, তারপর আমরা ওই 12 পেজে যাই, তারপরে আমি তাহলে এই ডেডলাইনটা দেখাচ্ছি না, ডেডলাইনটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? আমি 12 মাসটা করতেছি না। তো আমরা এখান থেকে আহ, একটা শেপ নিয়ে নিই, তাছাড়া একটা ডায়াগ্রাম ক্রিয়েট করে নিই ডিজাইনের, ডিজাইনটা এরকম এরকম হবে। আচ্ছা, এখানে একটা কাজ করবো, আমরা যেহেতু করতেছি এই মাছটা, এইটাকে আমরা একটু বোল্ড করে দেবো, কালারটা চেঞ্জ করবো, ফ্রাইডে সেটাকে কালার চেঞ্জের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা আপনি চাইলে পরবর্তীতে একবার যদি কমপ্লিট করার পর করেন, সেক্ষেত্রে এক্সপ্যান্ড করে জাস্ট সিলেক্ট করে করলেই হয়, বুঝতে পারছেন? বাট এখন যেহেতু আমরা কমপ্লিট করতেছি না, তো আপনি যদি এটা মানে আপনার সাপোজ মনে করেন ডিজাইন কমপ্লিট, হ্যাঁ, ডিজাইন কমপ্লিট, আপনি মাস্টার সব করে ফেলছেন, তখন কালারটাকে আপনি জাস্ট এটাকে আউটলাইন করে, তখন আপনি ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এটাকে এক ক্লিকে আপনি রেড করে দিলেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে খুব একটা সমস্যা হচ্ছে না আমাদের। আর যেহেতু আমরা এখন পুরোটা কমপ্লিট করতেছি না, আমরা এইভাবেই রাখতেছি, এইভাবেই একটা একটা করে করতেছি। আর কমপ্লিট যদি করেন, তো সেক্ষেত্রে ওইভাবে করলেও প্রবলেম নাই। আর আমরা আরেকটা প্রসেস দেখবো, স্ক্রিপ্টের একটা বিষয় আছে, ওটা যে আপনি খুব ইজিলি করতে পারবেন, ওখানে অটোমেটিক্যালি রেড হয়ে যাবে। আচ্ছা, সো আমাদের মনে করেন এইটা আমরা করে ফেলছি। এখন মনে করেন আমরা এখানে সাপোজ আচ্ছা, বারবার কি ঢুকতেছে কি বের হচ্ছে?
ইনফরমেশনের জন্য ফরমালি হলে দেন 3টা জাস্ট দামি রাখলাম। আচ্ছা, সাপোজ আমাদের এটা ডিজাইন, এগুলো ডিলিট করে দেই, তাহলে এগুলো থাকতে পারে। ডিজাইন আরো সুন্দর করার জন্য আপনারা চাইলে প্রত্যেকটা নিচে একটা করে লাইন দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বক্স করে দেবেন, অনেক কিছু করা যায়। আপনি রিসার্চ করলে দেখবেন। তো আমি আনলক করে ফেলছি। দেখেন এখন আমি সবগুলোকে মানে পুরো এইটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, উইথ এটাকে আনলক করে নেই, গাইডটাকে আনলক, গাইডও আনলক করবো, সব এখানে যা আছে সব কন্ট্রোল করে আনলক করছি, গাইডও আনলক করছি। এখন আমি পুরোটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল জি দেবো, গ্রুপ করবো। হ্যাঁ, গ্রুপ করার পরে আমি এখান থেকে কপি করব এটাকে, তারপর আমি এখানে চলে আসবো। আসার পরে এখানে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করেন, অথবা অবজেক্ট থেকে এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ডে ক্লিক করেন, ঠিক আছে, একই কথা, কন্ট্রোল অল্টার শিফট প্লাস ভি, এটা ক্লিক করলে ওই আমি যেটা কপি করছি ওই সেম জিনিসটা দেখেন আমার কিন্তু সবগুলো আর্টবোর্ডে বসে গেছে এক ক্লিক, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাকে ওই যে যেটা বললাম, আমাদের এখন মাস অনুযায়ী এই যে একটু আগে যে প্রসেসটা দেখালাম ওই অনুযায়ী আপনি জাস্ট আপনার প্রয়োজন মতো চেঞ্জ করে নেবেন। বুঝতে পারছেন যেটা বললাম? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি একটু আপনাকে শেয়ার করি, যে প্রবলেমটা আপনারা হয়তো ফেস করবেন। সেটা হলো আপনি যদি একটা পেজে যদি লিস্টটা ডিজাইন করেন, সাপোজ আমি এখন কত নম্বর আর্টবোর্ডে আছি, 1 নম্বর আর্টবোর্ড আছে, রাইট? এখন এই একটা আপনি যদি আলাদা করে করেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করবেন না কপি পেস্ট করার ক্ষেত্রে। যদি ফার্স্ট পেজে আপনি ডিজাইন করে তারপরে কপি পেস্ট করতে যান, সেক্ষেত্রে অনেক সময় প্রবলেমটা হয়। কি প্রবলেমটা হয় দেখেন, আমি এখন 1 নাম্বার আর্টবোর্ডে থাকা অবস্থায় এটাকে পুরোটাকে সিলেক্ট করে কি করলাম, কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম, কাট করে আমি কন্ট্রোল অল্টার শিফট ভিতে পেস্ট করলাম, সবগুলো দিয়ে পেস্ট হলো, কোনো সমস্যা হয় না। কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছি, আমি পেস্ট করার সময় সাপোজ আমি আসি 3 নাম্বার আর্টবোর্ডে, দেন আমি পেস্ট করলাম, তাতে কোনো সমস্যা হয় না। সমস্যাটা কখন হবে, যখন আপনি কপি করবেন। সাপোজ এখন দেখেন আমার এই সম্পূর্ণটা সিলেক্ট করা আছে, বাট আমার আর্টবোর্ড কিন্তু 1 নাম্বারটা সিলেক্ট করা নেই, খেয়াল করছেন? আর্টবোর্ড কোনটা আছে? 3 নাম্বারটা আছে, বাট আমি সিলেক্ট করছি এইটা। এই অবস্থায় যদি আমি এটাকে কাট করি, এখানটা কপি করি, সাপোজ কাট করলাম, এরপর যদি আমি পেস্ট করতে যাই, ঠিক আছে, আমি যখন পেস্ট করতে গেলাম, পেস্ট করার সময় মনে করেন আমি এখানে আমার যে আর্টবোর্ড আছে 1 নাম্বার আর্টবোর্ড, এটাকে সিলেক্ট করলাম, বা অন্য যে কোনো আর্টবোর্ড। তো এই অবস্থায় যদি আমি পেস্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক জায়গায় পেস্ট হয়েছে, বাট আলটিমেটলি প্রবলেমটা কখন হয় আমি বলতেছি। দেখেন, এই দেখেন বিষয়টা দেখেন, একদম ক্লিয়ারলি দেখাচ্ছি। আমি আসি এখন 5 নাম্বার আর্টবোর্ডে বা 3 নাম্বার, যে কোনো আর্টবোর্ডে থাকতে পারে না। এই অবস্থায় থাকা অবস্থায় আপনি এটাকে কি করলেন, কাট করলেন, সিলেক্ট করি, এখান থেকে কাট করলাম, ঠিক আছে। কাট করার পর যদি আপনি পেস্ট করেন তখন দেখেন এটা বাইরে পেস্ট হচ্ছে, খেয়াল করছেন বিষয়টা? তার মানে ভাই বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা মনে হলো করেন হচ্ছে একটা বিষয়টা কপি করে আমি না, বিষয়টা হলো আপনি যে আর্টবোর্ডে আছেন ওই আর্টবোর্ডে থাকা অবস্থায় কপি করতে হবে। আপনি 1 নাম্বার আর্টবোর্ডে আছেন, 1 নাম্বার আর্টবোর্ডে ক্লিক করতে হবে, তাহলে 1 নাম্বার আর্টবোর্ড চলে আসলো। এখন আপনি এখানে কপি করে হ্যাঁ পেস্ট করলে কোনো সমস্যা হবে না। বাট আপনি আছেন 8 হ্যাঁ নাম্বার আর্টবোর্ডে, 7 নাম্বার আর্টবোর্ডে আছেন, হ্যাঁ সাপোজ এখানে ক্লিক করে, বাট আমি কপি করতেছি 1 নাম্বারটা বা হ্যাঁ। কাট করতেছি 1 নাম্বারটা, তখনই আলটিমেটলি প্রবলেমটা হয়। আচ্ছা, আর এখানে কাট না কপি, কপি না কাট, এই একই কোনটা? কথা, কপি তো হবে একই সবসময়। জিনিস। এই কপি করলে একটার উপর আচ্ছা আবার যখন পেস্ট করবেন আবার পড়বে, ঠিক আছে। কপি করলে আপনি যেখান থেকে যেটা কপি করতেছেন ওইটা তখন থেকে যাচ্ছে, পেস্ট করার সময় ওইটা আবার ওইটার উপর আবার পেস্ট হবে, তার মানে ভাই হচ্ছে আমি মানে কাট করবেন। প্রথম আর্টবোর্ডে ডিজাইনটা নিয়ে ওখানে কপি করে তারপরে অল আর্টবোর্ডে দিব আর কি। হ্যাঁ, মানে যে আর্টবোর্ডে থাকবে ওই আর্টবোর্ড থেকে কপি করতে হবে। যে আর্টবোর্ডে থাকবেন ওই আর্টবোর্ডে থাকা অবস্থায় কপি করবেন, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে।
আর যদি আপনি বাইরে থেকে কপি করে নিয়ে আসেন তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তখন আপনি এক ক্লিক করে নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা হ্যাঁ, এখন আমরা ক্লিয়ার জি স্যার। জি ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এখন লাস্ট একটা বিষয় আমরা দেখবো, সেটা হলো ইমেজের ইমেজ চেঞ্জের যে বিষয়টা। ঠিক আছে, ইমেজ চেঞ্জের বিষয়টা হলো একদম সিম্পল। ইমেজ যখন চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আমাদের কিছু ইমেজ তো দরকার না, আমাদের কিছু ইমেজ ডাউনলোড করে ফেলে চলেন এখান থেকে। হ্যাঁ র্যান্ডমলি ডাউনলোড করতেছে। আচ্ছা আমরা এই কটা আপাতত বসাই। আচ্ছা দেখেন, এখানে আমাদের যে ইমেজগুলো আছে, ওকে, তো আমাদের এখানে 12টা ইমেজ আছে, আমরা 6টা ইমেজ ডাউনলোড করছি এটা সহ। তো দেখেন আমরা ইমেজ উইন্ডোতে যাই, এখানে লিঙ্ক নামে একটা অপশন পাবেন। লিঙ্ক অপশন আসলে আপনি দেখতে পাবেন এখানে যতগুলো ইমেজ আছে সবগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি ফার্স্ট ইমেজ কোনটা আছে, ফার্স্ট হলো এইটা, ঠিক আছে, সেকেন্ড কোনটা এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, okay? তারপরে এইটা, তারপরে এইটা। তার মানে আমাদের 5টা ইমেজ আছে, 5টাকে আমরা সিলেক্ট করব। ফার্স্ট এর তো আছে, এটা ক্লিক করব, শিফট ধরে কন্ট্রোল ধরে 2টা আচ্ছা 3টা। ভাই, নিচ থেকে গুনলেন কেন? প্রথমটা সেকেন্ডটা নিচ থেকে গুনতেছেন কেন? নিচ থেকে আমি তো গুনতেছি না, এটা নিচেই আছে, শুরুটা নিচ থেকে হয়েছে। এই যে এক নাম্বার, কিভাবে বুঝলেন ভাই? এই যে সিলেক্ট করলে 1 নাম্বারটা চলে আসতেছে, এটা সিলেক্ট করলে 2 নাম্বারটা চলে ও আসছে। আচ্ছা আচ্ছা, ওখানে ওখানে সিলেক্ট করলে হচ্ছে আটবোর্ড 1 সিলেক্ট হচ্ছে। হ্যাঁ এখানে চলে আসতেছে। তো এখান থেকে আমরা ও আচ্ছা আচ্ছা, খেয়াল করিনি। এই যে আমরা এখান থেকে ফার্স্টের পর থেকে এই 5টা সিলেক্ট করছি এখান থেকে, হ্যাঁ? এই 5টা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে লিংক নামে একটা অপশন আছে, দেখেন রিলিংক। রিলিংকে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোল্ডারে। ফোল্ডারে যদি যাই, এখানে আসি, আমাদের ক্যালেন্ডার ডিজাইনে আসি। তো আমরা যে 2 নাম্বার আর্টবোর্ডে কোনটা দেব, যে 2 নাম্বার আর্টবোর্ড দিবেন ওইটা সিলেক্ট করবেন। একটা সিলেক্ট করলাম, আবার সেম অপশনটা অটোমেটিক আসবে। তারপরে এটা 2 নাম্বারে, 3 নাম্বার আর্টবোর্ডে, 3 নাম্বারে। এক ক্লিকে করা যায় না? এই যে এক ক্লিকই করতেছি না, বারবার আসবে এটা, এটা বারবার আসবে আপনার এখানে। ওকে, আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোনটার জন্য কোনটা। তো দেখেন আমাদের এখানে বসে গেছে।
তো অটোমেটিকলি বসে যায় রেশিও অনুযায়ী। আর একটু ছোট বড় করতে হলে সাপোজ এটা একটু নিচু হয়ে গেছে, এটাকে একটু বড় করে দিতে পারবেন, কন্ট্রোল ধরে ক্লিক করলে ইমেজটা চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি ট্রেডিশনাল ওয়েতে চেঞ্জ করতে যান সেক্ষেত্রে তো এটা জানেনই, রিল্যাক্স ক্লিপিং মাস্ক করে নিতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, আর আলাদা আলাদা কিভাবে বসাবো? আলাদা বসালে যে ইন্ডিভিজুয়ালি? আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ করার পর এটা ধরবেন, এটা করে রিল্যাক্স ক্লিপিং মাস্ক পর ইমেজ না না ক্লিপিং। না, মানে আমি হচ্ছে ভাই আর্টবোর্ড থেকে আলাদা বসাবো আর কি। 8 ফুট মানে হচ্ছে ধরেন 7 নাম্বারটা আর 9 নাম্বারটা চেঞ্জ করব। ওই সেম প্রসেস। 7 নাম্বার কোনটা এটা? হ্যাঁ, ধরেন 7 আর 9, এই দুইটা। এটা হলো 5 7। তাহলে আর্টবোর্ড। এই যে আটবোর্ড সিলেক্ট করলে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে না? তাহলে এটা সিলেক্ট হ্যাঁ, করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আবার রিলিঙ্ক ক্লিক করবেন। রিলিঙ্ক ক্লিক করে কোনটা দিবেন এখানে? এখানে আমরা এইটা দিলেন। আপনি যেটা খুশি এটা দিলেন। এটা এখানে বসে গেল। একসাথে আচ্ছা করা আচ্ছা। আলাদা করা একই জিনিস। আর দুইটা একসাথে করতে চাইলে সাপোজ এই দুইটা একসাথে করতে যাচ্ছেন, বা 12 নাম্বারটা আর 10 নাম্বারটা। তো 12 নাম্বার সিলেক্ট করলেন, এইটা 12 নাম্বারটা, এটা হলো 10 নাম্বারটা। তো এইটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে এটা সিলেক্ট করবেন, দুইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে রিলিঙ্কে ক্লিক করলে কোনটায় কি বসাবেন? সাপোজ একটাতে এটা বসাবেন, আর একটাতে মনে করেন এটা বসাবেন। বা যেটা খুশি ওটা দেবেন। এটা এখানে বসে যাবে। স্কুলের ওই যে আইডি কার্ড যে করতে দেয়, হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওখানে তো মনে করেন 100 স্টুডেন্ট থাকে, ওদেরটা তো আর এরকম আলাদা আলাদা বসায় না। ওইটা হলো আপনার ইসের সাথে লিঙ্ক করে, কি বলে, এক্সেল শিটের সাথে লিঙ্ক করে ওটা করে। হ্যাঁ। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। ওটা এক্সেল শিটের সাথে লিঙ্ক করে করা যায়। তো এখানে তো 100-200 কাজ না, এখানে আমাদের জাস্ট হলো 12টা আমাদের দেখে দেখে আমরা ধরে ধরে বসাই দিতে পারি। আচ্ছা, ওকে। আচ্ছা, ক্লিয়ার এটা? তো আমরা এখন যেটা দেখব সেটা হলো স্ক্রিপ্ট দিয়ে যেটা করা যায়। ঠিক আছে? আচ্ছা, ওটার জন্য একটা স্ক্রিপ্টের ফাইল আছে, ওটা আমি একটু ডাউনলোড করে নেই। Give me 5 মিনিট। স্ক্রিপ্ট আমি আপনাদের দিয়ে দেবো। গুরুত্বপূর্ণ স্ক্রিপ্ট গুলো একটু শেয়ার করে ভাইয়াদের সাথে, মানে যেগুলো লাগে আর কি। ওটা অনেক আপনার স্ক্রিপ্ট আছে তো, মানে তেমন একটা লাগে না, মানে দৈনন্দিন কাজে আর কি। এটা বলতে হবে না, যেটা লাগবে এটা অটোমেটিক আমি আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। আর স্ক্রিপ্ট আমি স্পেশালি খুব একটা ইউজ করি না, এই শুধু ক্যালেন্ডারের জন্য ইউজ করা হয়। আচ্ছা, আমি স্ক্রিপ্টের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিয়েন ক্যালেন্ডার স্ক্রিপ্টটা। আচ্ছা, আমি এখানে দিচ্ছি, যে কোনো একজন এটা কপি করে একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, মিটে দিয়ে দিচ্ছি। হ্যালো ভাইয়া, হুম, বলেন। টিচার ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে একটা টিজিডি 07 যে ক্লাসটা ভিডিও রেকর্ড আমাদের দিয়েছিলেন, কথাটা ওখানে কথাটা মানে বুঝতে ওদের পারিনি। সাথে। আপনার কথা বোঝা যাচ্ছে না, বাইজে বাইজে আসতেছি। হ্যাঁ, বলেন। হ্যালো। মানে আমাদের টিচার ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা ভিডিও রেকর্ড দেওয়া হয়েছিল টিজিডি 07 ক্লাসের। আচ্ছা, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, বাকিটা কি বুঝতে পারতেছেন? আ- আ- আচ্ছা উৎপল ভাই বলেন দেখি আমি বুঝাই বলতে পারি কিনা, আমার কথা মনে হয় স্পষ্ট শোনা যায় না ভাই? হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা বুঝা যাচ্ছে। হ্যাঁ উৎপল ভাই আমি বলেন, আমারে ভাইয়া বলেন। মোবাইল থেকে ক্লাস করতেছি, তো আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আচ্ছা, আচ্ছা। সেই জন্য। এই ক্লাসে কথা বলতেছেন নাকি আগের ক্লাসে? আগের ক্লাসে মানে ওই যে টিজিডি 07 যে ক্লাসের ভিডিও রেকর্ড আমাদের দিয়েছিলেন, হুম, হুম, হুম। তো ওইখানে একটা মকআপ ফাইল শেয়ার করছিলেন আপনি, টিচারের মকআপ আর অন্যান্য মকআপের গুগল ড্রাইভে। সেটা করছিলাম। আচ্ছা, আমাকে একটু স্ক্রিনশট দিয়েন তো ভিডিওর অংশটুকু। আমার আসলে খেয়াল নাই, ঠিক আছে ভাইয়া, ওটা অনেক আগের ক্লাস তো। ঠিক আছে ভাইয়া। আমাকে স্ক্রিনশট দিয়েন, তাহলে আমি বুঝতে পারবো কোনটা বলতেছেন। আচ্ছা, ওইটা আহ, যত সম্ভব আমার পেজে আছে। আচ্ছা, আমি এটা দেওয়ার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ,
ধর অনেকগুলো মকআপ আছে, অথবা আচ্ছা বুঝতে পারছি কোনটা, ওইটা আপনি হলো আমার এই যে ইউটিউব চ্যানেল আছে না, জি ভাইয়া। আচ্ছা আপনার আমার এমডি রিয়াজ হোসেন নামে একটা পেজ আছে, বুঝছেন? এমডি রিয়াজ হোসেন জি একটা পেজ আছে, আপনি ওই পেজে একটা মেসেজ দিতে পারেন। হ্যাঁ, ওই পেজে একটা মেসেজ দেন, তাহলে আপনি আমি ওই পেজ থেকে ওটা অটোমেটিক সেট আপ করা আছে, বা ওই পেজ থেকে আপনাকে দিয়ে দেবো। অথবা আপনি আমাদের আমার ইউটিউব চ্যানেলে যদি যান, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে দেখাচ্ছি মকআপের, ওই ভিডিও ডিসক্রিপশনে গেলেও আই থিঙ্ক আপনি লিঙ্কটা পাইতে পারেন। আচ্ছা বলতেছি কোন ভিডিওটা। সেটা হলো এই যে এটা আছে না, লিস্টটা আছে না, দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, হ্যালো, জি ভাইয়া। এই ভিডিওর নিচে আসলে এই লিঙ্কে দেখতে পারেন, অথবা আপনি আমাকে এখানে পেজের লিঙ্ক আছে, পেজে আমাকে মেসেজ দিন। হ্যাঁ, এই ঠিক আছে ভাইয়া। এই লিঙ্কে কিছু ভিডিও আছে। আচ্ছা ভাই, এই ভিডিওতে তো লেখা আছে লগো মকআপ, এখানে কি বাকি মকআপ আছে? মানে ওই ভিডিওর লিঙ্কের নিচে ওই আমার পেজের লিঙ্কটা আছে, অথবা আপনি ফেসবুক থেকেও পাবেন। আচ্ছা, আর আপনি আমাকে ইনবক্সে নক দিন ক্লাসের পরে, ওখান থেকে দিতে পারবো, সমস্যা নেই। জি ভাইয়া। আচ্ছা দেখেন এখানে প্যাক যেটা আছে, দেখেন প্যাক স্ক্রিপ্টের যে প্যাকটা, তো এটাকে আনজিপ করতে হবে। আনজিপ করার পর এটা এইভাবে রেখে দেবেন এখানে। তো এখানে কোনো কাজ নাই, ঠিক আছে। আমাদের কাজ হলো ইউএসএ যে স্ক্রিপ্ট আছে এইটা, তো স্ক্রিপ্ট আমরা যেটা করবো, ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটরে আসার পরে ফাইল থেকে দেখেন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ, স্ক্রিপ্ট এখানে আসার পরে এখানে দেখেন আদার স্ক্রিপ্ট এর অপশন আছে। এটা ক্লিক করার পরে আপনাকে লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, আহ, কোথায় আপনার হলো ওই যে স্ক্রিপ্টটা আছে, ঠিক আছে। তো আমরা যে সেগুলো যাই, এই যে এখানে ছিল আনজিপ করে রাখছিলাম, ক্লিক করে সেভ ব্যাক, এই যে ইউএস যেটা আছে, ইউএস ইংলিশ যেটা আছে, এটা সিলেক্ট করবো আমরা। এই যে ক্যালেন্ডার প্রি মেকার ডট জেএস, এটা সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর দেখেন এখানে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে আপনি কত সালে ক্যালেন্ডার বানাতে চাচ্ছেন। সাপোজ আমরা 2025 সালে ক্যালেন্ডার বানাতে চাচ্ছি, লেখাগুলো খেয়াল করবেন কি কি কমান্ড চাচ্ছে, কমান্ডগুলো আপনাকে দিতে হবে। দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পরে লেখা আসতেছে যে আপনি মাসগুলোর নামটা কিভাবে লিখবেন। তো এখানে ফুল মাস দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। আপনি যদি চান জানুয়ারিকে শুধু জান লিখবেন, তাহলে এটা কেটে শুধু জান লিখতে পারেন। সাপোজ চাইলে আপনি ফেব্রুয়ারিকে শুধু ফেব্রুয়ারি লিখবেন, সে লিখতে পারেন। অথবা আপনি যদি চান যে জানুয়ারি 2024, ফেব্রুয়ারি 2024 এভাবে লিখবেন, বাট এখানে কন্ডিশনটা হলো কমা দিয়ে আপনাকে কমা বাই কমা লিখে দিতে হবে, ঠিক আছে। আর যদি চান না যেভাবে আছে এভাবে রাখবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, এটা হলো মাসের নামের ক্ষেত্রে। দেন ওকে দিবেন। তারপর আসলে দিনের নামগুলো, দিনেরগুলো কি আছে দেখেন, সানডে, মানডে, টুইসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তো এগুলা মানে শর্ট ফর্ম আছে, চাইলে আপনি পুরোটা দিতে পারেন, সানডের জায়গায় সানডে লিখে দিতে পারেন। বাট কন্ডিশন একটাই, যে একটার পর একটা কমা দিয়ে লিখতে হবে। মানডের জায়গায় মানডে দিবেন, যেভাবে লিখতে চান সেটাও লিখতে পারবেন, মানে কাস্টমার যদি করতে চান। এখানে আপনার সবগুলো স্মল লেটার আছে, আপনি চাইলে সবগুলোকে ক্যাপিটাল লেটার করে দিতে পারেন, অথবা ফার্স্টে যেটা আছে এটাকে আপনি ক্যাপিটাল লেটার করে দিতে পারেন, বাকিগুলো স্মল লেটার থাকবে। তো এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি এগুলো কীভাবে লিখবেন। বাট কন্ডিশন যেটা, কমা বাই কমা লিখে দিতে হবে। ওকে, তারপর যেটা আছে দেখেন আপনার হলিডে, যে আপনি মাসের মাসের কোন কোন দিন আপনি বন্ধ রাখবেন, যেটাতে বন্ধ রাখবেন ওটা কমা বাই কমা লিখে যেতে হবে। ওটা দিলে ওখানে অটোমেটিক ওটা রেড হয়ে যাবে। সাপোজ এখানে কি বলছে, যে ফার্স্টে মান্থ লিখতে হবে, দেন স্ল্যাশ, দেন ডেট। যে আপনি সাপোজ আমরা কি করব, আমাদের এগুলো আমরা ই করে ফেলি। সাপোজ আমরা হলো সাপোজ 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি মাস কি হবে, 2 নাম্বার মাস, রাইট। ডেটটা কি, 21 তারিখ। আবার আমরা 26শে মার্চকে আমরা
আমাদের হলিডে, তখন আমরা কি করব, মাস 3 স্ল্যাশ কি হবে 26। তো এইভাবে যতগুলো হলিডে আছে আপনার, ওইগুলো আপনি এভাবে লিস্ট আকারে লিখে দিতে পারবেন। ওকে, আমরা সাপোজ জানুয়ারি, সরি ফেব্রুয়ারি এবং 26 মার্চ দিলাম। ওকে, দেন ওকে দিলাম, দুইটা দিলাম, এখানে চাইলে যত খুশি তত দিতে পারবেন। দেওয়ার পরে আপনি এটা অটোমেটিকলি এখানে আপনার দেখেন যে অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমাদের এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, আমার মাসগুলো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো এখন আপনারা দেখি আমরা আমাদের ওই দেখেন 21 তারিখ, ফেব্রুয়ারি মাসে 21 তারিখ হয় নাই, ওটা হওয়ার কথা। আচ্ছা মার্চ হয়েছে, ফেব্রুয়ারি হয় নাই কেন? ফেব্রুয়ারি আমরা কি ফেব্রুয়ারি কত দিয়েছিলাম ওখানে? 2 দিছিলাম না 9 দিছিলাম? ফেব্রুয়ারি কি দিছিলাম? ফেব্রুয়ারি তো দিছিলাম, রাইট? মার্চ মাসেরটা হয়েছে ফেব্রুয়ারি, আচ্ছা এর ফেব্রুয়ারি 21 না 24 দিছি মেবি, নাকি 24 হয়েছে? আচ্ছা 21 না 24 ছিল ওখানে মেবি। তো ওখানে যে ডেটটা দিবেন ওইটা এখানে রেড হয়ে যাবে, ঠিক আছে? এরপর যদি আরো কাস্টমাইজ করতে চান, এগুলো সব কাস্টমাইজেবল, মানে সব হলো একদম টেক্সট ফরম্যাটে আছে। আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, চাইলে হলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে স্টার চেঞ্জ করতে পারবেন, চাইলে এখানে আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবেন, এভরিথিং আপনি চেঞ্জ করতে পারবেন। বাট এখানে সুবিধাটা হলো যে একসাথে সবগুলো এক ক্লিকে আপনার 2025 সালে ক্যালেন্ডার বানিয়ে দিচ্ছে। এবার চাইলে আপনি কাস্টমাইজ করে যদি কোনো ডেট চেঞ্জ করতে চান ওটাও করতে পারেন, ঠিক আছে? দেন এগুলো চাইলে আপনি ডেস্ক ক্যালেন্ডারও বসাতে পারেন, চাইলে আপনি ওয়াল ক্যালেন্ডারও বসাতে পারেন, যেখানে খুশি ওখানে বসাতে পারেন। স্ক্রিপ্টের বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া। হুম, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এটা সিম্পল একটা বিষয়। তো আমি আপনাদের রিকমেন্ড করবো স্ক্রিপ্টে না গিয়ে, ঝামেলা না গিয়ে, এটা বানাতে আপনাদের খুব বেশি টাইম লাগবে না, যে ওয়ে দেখাইছি সুন্দরভাবে এটা বানায় ফেলা, ঠিক আছে? অটো যেগুলো হয় ভাই সেগুলোতেই সমস্যা, মানে আমার কিছু নিজে নিজে ম্যানুয়ালি করাই ভালো। ম্যানুয়ালি করলে আপনার মতো করে আপনি করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল ক্যালেন্ডার ডিজাইনের বিষয়গুলো। তো আমি আপনাদের কিছু রেফারেন্স ইমেজ লিঙ্ক দিয়ে দেবো 5টার মতো, এই 5টা কমপ্লিট করবেন। অবশ্যই 12 পেজের জন্য 12 পেজে করবেন, আমি হয়তো 3 পেজেরও দিব, 4 পেজে দেবো, 12 পেজেরও দেবো, ঠিক আছে? যেগুলো দেবো ওগুলো কমপ্লিট করবেন। ওই সেম আগে যেভাবে হোমওয়ার্কগুলো করতেন, ফ্লাইট ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশিওর, সেমভাবেই করবেন, ঠিক আছে? এটা তো বলার প্রয়োজন নাই, আপনাদের মতো করে করে দেন সাবমিট করবেন। ওকে, তো আজকে আপনার মাত্র 3 জনই ক্লাস করলেন, বাকিরা কোথায়?